হাসিনা সরকারের রাজনৈতিক প্রভাব, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিতে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে দুর্বল কয়েকটি ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন করে দিয়েছে। ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ফেরাতে অ্যাসেট রিকভারি ইনস্টিটিউট গঠন সহ ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থনীতিবিদদের মতে দুর্বল ব্যাংকগুলোকে সবল করতে নতুন করে আর্থিক সহায়তা না দিয়ে খেলাপি ও লুট হওয়া টাকা উত্তোলনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 1,78,277 কোটি টাকায়, যার অধিকাংশই ব্যাড লোন বা খারাপ ঋণ। দেশের ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন ফিরিয়ে আনতে ব্যাংক কমিশন গঠনের দাবি অর্থনীতিবিদগণ দীর্ঘদিন করে আসলেও তা আমলে নেয়নি স্বৈরাচার হাসিনা সরকারের লালিত কর্তা ব্যক্তিরা। তবে আসার কথা ব্যাংক কমিশন গঠন সহ ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ফেরাতে অ্যাসেট রিকভারি ইনস্টিটিউট গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেভাবেই হোক, দেশেই থাকুক বিদেশেই থাকুক, আমরা দুটো চ্যানেলই পার্সু করব টু রিকভার অ্যাসেটস। আমরা অ্যাসেট রিকভারি একটা ইনস্টিটিউশনও করার চেষ্টা করছি। ইন দ্য মিন টাইম সেটার মাধ্যমে ওটাকে ডিসপোজ করে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে আমরা এই ঘাটতি মেটানোর চেষ্টা করি। আমরা ব্যাংকিং কমিশন করছি। প্রতিযোগিতা বলতে এখানে আর কোনো সরকারের কোনো টাকা দেওয়ার সুযোগ নাই। অনেক টাকা দেওয়া হয়েছে, তারা এইভাবেই যে টাকা তারা একটা ব্যাংক থেকে নিয়ে যাবে, আবার সরকার সেখানে পুঁজি ভরণ করবে মানুষের টাকা দিয়ে। এটা একটা দুষ্ট চক্রের মতো। তো এদেরকে মোট কথা হচ্ছে যে বিচারের আওতায় আনা, এটাই হচ্ছে করলেই তাহলে আস্তে আস্তে এটার থেকে আমরা মুক্তি পাব। এই যে ঋণগুলো যত দ্রুত সম্ভব তাদের এই সম্পদগুলি বিক্রি করে টাকাগুলি ফেরত দিতে হবে, আর তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটার কোনো বিকল্প নাই। আরেকটা দ্বিতীয় হচ্ছে যে টাকা তো ওগুলো চলেও গেছে বাইরে ইললিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোর মাধ্যমে, এই টাকাগুলি ফেরত আনার ব্যবস্থা করতে হবে। মানি লন্ডারিং অ্যাক্ট আছে আমাদের দেশে, এবং আমাদের দেশে বিদেশের অনেকগুলো দেশের সাথে অনেক চুক্তিও রয়েছে। তো সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে এখনই। ব্যাংক খাত নিয়ে সাধারণ মানুষের চিন্তা যাতে শঙ্কায় পরিণত না হয় সেদিকেও নজর রাখার কথা বলেন ব্যাংক সংশ্লিষ্টরা। ডিপোজিটার্সদেরকে একটা কনফিডেন্স লেভেলে নিয়ে আসাটা, কারণ ডিপোজিটার যদি জানে যে এই ব্যাংক শেষ হয়ে গেছে, এই ব্যাংকের সমস্যা, তখন ওরা যদি সরে যায়, কিন্তু যতই আমরা ট্রাই করি কিন্তু এই প্রবলেমগুলি যাবে না, বরঞ্চ এটা একটা ওই ব্যাংকগুলির সমস্যা তো হবেই, সাথে সাথে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিতে এটার একটা ইম্প্যাক্ট আসবে। একদম কোনো রিয়েকশন নাই তা না, ইট ইজ হ্যাপেনিং অ্যান্ড অনেকে আছে সাইলেন্টলি মুভিং। তো ইট উইল কন্টিনিউ যদি না যে গভর্নেন্স লেভেল থেকে এটার একটা কনফিডেন্সে আনা যায় যে না, অল ব্যাংকস উইল ওকে এবং এটা আন্ডার কন্ট্রোল, এই মেসেজটা আসতে হবে। যে ব্যাড লোন যেগুলি আছে সেগুলি রিকভারির জন্য হার্ড লাইন, দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু আমরা যদি এটা নিয়ে বেশি কথাবার্তা বলতে থাকি, সেটা কিন্তু ব্যাংক তো চলে নট অনলি লোনস দ্বারা, এখানে ডিপোজিটার্সের মেইন চলে কিন্তু ডিপোজিটার্সের ফান্ড দিয়ে। তো ডিপোজিটার্সদের বিহেভিয়ার কেমন হবে, ওদের যে সাইকোলজিটা ওরা যখন দেখতেছে, আমরা বলবো তো আমাদের দেশের লোকজন এখনও অনেক এটা ভালো খারাপ দুইটাই বলতে পারি, অ্যাওয়ারনেস আছে বা নাই দুইটাই বলতে পারি। যদি পিওরলি অ্যাওয়ারনেসটা যদি থাকতো, সবাই যদি খুব কনসাস হয়, কিন্তু ব্যাংকগুলিতে এখন অনেক বিপদের সম্মুখীন হয়ে যেত।